দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে। রবিবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এমনটাই জানান দুদক চেয়ারম্যান। বলেন, টিউলিপের সঙ্গে যোগাযোগ করা হয়নি এবং তার আইনজীবীর পত্রের জবাব না দেওয়ার অভিযোগ সত্য নয়। মোমেন বলেন, দুদক আইনজীবীর মাধ্যমে টিউলিপকে সাফ জানিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ৫ই অগাস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বেকায়দায় পড়েন ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকও। নানা দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ। দুদক পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে যে মামলা করে তাতে শেখ হাসিনা, শেখ রেহানা সহ টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়। অল্প সময়ে ওই মামলার অভিযোগপত্র দেয় দুদক। এরপর দুদকের আসামি টিউলিপ সিদ্দিক অভিযোগ করেন উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আসামি করা হয়েছে। অভিযোগের বিষয়ে তার সাথে যোগাযোগ তো দূরের কথা, তার আইনজীবীর মাধ্যমেও পাঠানো পত্রের জবাব দেয়নি দুদক। কমিশন পুরোটাই আমরা নিচে নেমে এসেছি। ঈদের ছুটির পর রবিবার প্রথম কর্মদিবসে এসব বিষয়ে খোলাসা করতে দুই কমিশনারকে নিয়ে ব্রিফিংয়ে আসেন দুদক চেয়ারম্যান। বলেন, টিউলিপের অভিযোগ সত্য নয়। দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিতে পারেননি বলেই ব্রিটেনের দুর্নীতি নিবারণের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিস টিউলিপ সিদ্দিক সে দেশের প্রধানমন্ত্রীর প্রবল সমর্থন সত্ত্বেও পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। দুর্নীতি দমন কমিশন তার আইনজীবীকে এবং আইনজীবীর মাধ্যমে মিস টিউলিপ সিদ্দিককে ইতিপূর্বেই জানিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে দালিলিক প্রমাণের উপর ভিত্তি করেই আদালতে দুর্নীতির চার্জশিট দাখিল করা হয়েছে। আমরা সম্পূর্ণভাবে ডকুমেন্ট আমাদের হাতে নিয়ে আমরা কাজটা করেছি। আপনি যে প্রসঙ্গটা বললেন, এটা যদি আমরা বিবেচনা করি তাতে আরও একটা মামলা হতে পারে। আপনি জায়গাটা হাতে না নিয়েই অত্যন্ত স্পষ্টভাবে অসৎভাবে আপনি এই জায়গাটাকে হস্তান্তর করেছেন, তাহলে এখানে কিন্তু দ্বিতীয় আরেকটা মামলা আছে, যে মামলাটা আমরা এখনো করিনি। টিউলিপকে আদালতে হাজির হয়ে মামলা মোকাবিলার আহ্বান জানান তিনি। আদালতে তার অনুপস্থিতি অপরাধমূলক পলায়ন, ক্রিমিনাল অ্যাবসকন্ডিং বলে বিবেচিত হবে। কেবল টিউলিপ সিদ্দিকই নন, দুর্নীতির প্রশ্নে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যে কোনো সাধারণ নাগরিকের বেলাতেও দুর্নীতি দমন কমিশন একই প্রমিত প্রক্রিয়া অবলম্বন করে থাকে। আব্দুল মোমেনের দাবি, তার কমিশন উদ্দেশ্য প্রণোদিত কোনো মামলা করছে না। 12ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত আপনি একটা নাম বলেন যে দুর্নীতির মামলায় দুদক থেকে ছাড়া পেয়েছে, কোর্ট না, কিন্তু বলুন একটা নাম বলুন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার। এ সময় দুদক কমিশনার মোহাম্মদ আলী আকবর আজিজি বলেন, মোমেন কমিশন কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে না। ডক্টর মোমেন কমিশন দুশ্মন দমন কমিশন নয়, দুর্নীতি দমন কমিশন। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা যেটা অনারেবল চেয়ারম্যান স্যার বলেছেন, যে আমাদের কাজ অ্যাডজুডিকেশন নয়, আমাদের কাজ দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট দিয়ে কোর্টের কাছে তথ্য উপাত্ত সহকারে তাদেরকে সোপর্দ করা। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।